হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের বিগত তিনটে পেপার অর্থাৎ তোমাদের সিসি 8, 9 এবং 10 এই তিনটে পেপারের হিস্ট্রি অনার্সের লাস্ট মিনিট সাজেশান, যেখানে আমি তোমাদের বলে দেবো যে কোন প্রশ্নগুলো তোমরা সব থেকে ভালো করে পড়বে এবং কোনগুলো তোমরা সাপোর্টিং পড়বে। দেখো, অনেক সময় কি হয়, তোমাদের প্রশ্ন কিন্তু কোনো একটা পেপারে কঠিন হয়ে যায়, তাই শুধুমাত্র যে ইম্পর্টেন্ট পড়বে তা নয়, কিছু প্রশ্ন অবশ্যই সাপোর্টিং করে যাবে যাতে অন্তত লিখে আসতে পারো, যাতে ছেড়ে আসতে না হয় তোমাদের। তাই অবশ্যই আমি বলবো যেগুলো বলছি ইম্পর্টেন্ট ভালো করে করবে এবং যেগুলো বলছি সাপোর্টিং, যাতে সেগুলো এমনভাবে করতে পারো যাতে লিখে আসতে পারো। তো দেখো, তোমাদের প্রথমে আমি সিসি 8 পেপার তোমার আলোচনা করবো। তো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। দেখো, তোমাদের সিসি 8 পেপারের প্রথম প্রশ্ন, যেটি সব থেকে প্রবল ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, আদি আধুনিক ইউরোপে বিজ্ঞান অগ্রগতিকে কেন্দ্র করে কিভাবে বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলি গড়ে উঠেছিল। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং পরীক্ষা কিন্তু বিশাল চান্স তোমাদের জন্য। আমি বলবো এটি প্রবল ইম্পর্টেন্ট। যদি না আসে তাহলে আমরা বলবো বিজ্ঞান বিপ্লব কতটা বৈপ্লবিক ছিল। দেখো, দুটির মধ্যে কিন্তু পরীক্ষা একটি আসবেই, অর্থাৎ তোমরা কিন্তু একটি এখান থেকে তোমাদের 10 মার্কস কমন পেয়ে যাচ্ছ। ঠিক আছে, নেক্সট তোমাদের পরের প্রশ্ন, ইউরোপীয় অর্থনীতিতে মার্কেন্টাইলবাদের প্রভাব লেখো। নেক্সট, 1688 সালে ইংল্যান্ডে গৌরবময় বিপ্লবের তাৎপর্য লেখো। নেক্সট, সামরিক বিপ্লব সম্পর্কে আলোচনা করো। দেখো, 3, 4, 5 এই তিনটির মধ্যে কিন্তু দুটিও আসতে পারে, তবে একটি কিন্তু অবশ্যই আসবে, অর্থাৎ এই 5টি সব থেকে ভালো করে পড়ে যাবে। যদি প্রশ্ন নর্মাল হয় তোমরা কিন্তু এখান থেকে তোমরা কিন্তু 3টি প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। তবে তোমাদের বলবো শুধুমাত্র এই 5টি প্রশ্ন পড়লে হবে না, যদি প্রশ্ন কঠিন হয় তখন তোমাদের সমস্যা হতে পারে। তোমাকে বলবো এই 5টি তোমরা খুব ভালো করে পড়বে, তারপর তোমরা কিছু সাপোর্টিং তোমরা পড়ে যাবে। দেখো, সাপোর্টিং প্রশ্ন, ইউরোপে শিল্পায়ন প্রক্রিয়া কিভাবে ইংল্যান্ড থেকে আলাদা ছিল, সাপোর্টিং প্রশ্ন। নেক্সট প্রশ্ন, সপ্তদশ ও অষ্টাদশ শতকে ইউরোপের বিভিন্ন দেশে কিভাবে নিরঙ্কুশ রাজতন্ত্র গড়েছিল। দেখো, তোমাদের 1 এবং 2 ভালো করে তোমরা পড়বে, কারণ দুটির মধ্যে একটি চান্স আছে। আর তোমাদের বলবো অনেক সময় কী হয়, 2022 সালে যে প্রশ্নপত্র তোমাদের আছে ওখান থেকে হয়তো 6টির মধ্যে কিন্তু পরীক্ষা তোমাদের কিন্তু 3টি দিয়ে দেয়। তো যদি না দেয়, এই জন্যই তোমাদের কিন্তু সাপোর্টিংগুলো করতে বলা। ঠিক আছে, কি বললাম? নেক্সট দেখো, তোমাদের সাপোর্টিং প্রশ্ন, অষ্টাদশ শতকীয় ইউরোপে জ্ঞানদীপ্ত স্বৈরাচারের বৈশিষ্ট্য লেখো। নেক্সট, ইংল্যান্ডে কিভাবে সংসদীয় রাজতন্ত্র গড়েছে। দেখো, এগুলো সবই তোমাদের সাপোর্টিং প্রশ্ন। তো তোমাদের বলবো জ্ঞানদীপ্ত কিন্তু তোমাদের কিন্তু আসবেই, হয় 5 মার্কস, না হলে তোমাদের কিন্তু 10 মার্কসে আসবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের 5 মার্কসের প্রশ্ন, ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়। বিশাল ইম্পর্টেন্ট বলবো, বিশাল ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। 100-র মধ্যে কিন্তু 100% চান্স এই প্রশ্নটি। নেক্সট, আদি শিল্পায়ন এর সাপোর্টিং প্রশ্ন যদি না আসে তাহলে এটি আসবে। নেক্সট, ইউরোপীয় অর্থনীতির সপ্তদশ শতকের সংকট, বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। এর সাপোর্টিং তোমরা দেখো, তোমাদের সপ্তদশ শতকের ইংরেজ বিপ্লবকে কি বুর্জোয়া বিপ্লব হিসেবে চিহ্নিত করা যুক্তিযুক্ত। দেখো, এই 1 এবং 2 দুটির মধ্যে কিন্তু টোটাল 4টি প্রশ্ন হচ্ছে, দুটি কিন্তু আসার সম্ভাবনা সবচেয়ে কিন্তু বেশি। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের 5 মার্কসের প্রশ্ন, মুদ্রণ বিপ্লব সম্পর্কে টিকা লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এর সাপোর্টিং দেখো, জ্ঞানদীপ্ত স্বৈরাচারের বিভিন্ন দিক সংক্ষেপে আলোচনা করো। দেখো, আমি তো বলেছি আগেই যে জ্ঞানদীপ্ত কিন্তু আসবেই, পরীক্ষা হয় 5 মার্কস, না হলে কিন্তু 10 মার্কস। নেক্সট দেখো, স্যার আইজ্যাক নিউটন অথবা জন ল কীভাবে একটি উদারনৈতিক রাষ্ট্রের রূপরেখা তৈরি করেছিলেন। দেখো, এই 1 থেকে 4 তোমরা সবথেকে ভালো করে পড়বে, এর মধ্যে তোমরা কিন্তু অবশ্যই কম করে হলেও তোমরা কিন্তু 3টে কমন পেয়ে যাবে। আর যদি প্রশ্ন কঠিন হয় তাহলে তোমরা কিন্তু 3টে প্রশ্ন কমন পেয়ে যাবে। তবে তোমাদের বলবো 3টে তো পেলে হবে না, তোমাদের 4টে লিখতে হবে। তাই তোমাদের বলবো কিছু সাপোর্টিং তোমরা করে যাবে। সাপোর্টিং প্রশ্ন তোমাদের কোপার্নিকাস, গ্যালিলিও আর ক্যালভিন। আর নেক্সট, 11 বছরের স্বৈরাচার এলিজাবেথের ধর্মমীমাংসা চুক্তি। ঠিক আছে, এগুলো তোমরা কিন্তু অবশ্যই আগে ভালো করে, যেগুলো মেন প্রশ্ন ভালো করে পড়ার পর তারপর তোমরা কিন্তু সাপোর্টিং অবশ্যই করে যাবে। এবং পারলে আমার যে ফুল সাজেশন এক্সট্রা জাস্ট তোমরা দেখে যাও, এটা বানিয়ে অন্তত লিখতে পারো পরীক্ষার খাতায়। এবার দেখো, তোমাদের সিসি 9 যে পেপার তোমাদের আছে সেই পেপারে তোমার সাজেশন দেখো, তোমাদের আকবরের ধর্মনীতি বা দিনী ইলাহি, এটি কিন্তু 100-র মধ্যে কিন্তু 100% চান্স এই প্রশ্নটি পরীক্ষা কিন্তু এই বছরে প্রবল ইম্পর্টেন্ট। ঠিক আছে, যদি না আসে তাহলে তোমাদের কিন্তু আকবরের রাজনীতি এটি কিন্তু আসতে পারে। যদি কি বললাম, আকবরের ধর্মনীতি না হলে বা দিন ইলাহি না হলে তোমাদের কিন্তু এটি আসতে পারে। ঠিক আছে, বললাম দুটোর মধ্যে কিন্তু পরীক্ষা অবশ্যই আসবে। নেক্সট, মুঘল রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আলিগড় এবং সংশোধনবাদী ঐতিহাসিকদের বক্তব্য কী ছিল। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট, এটিও কিন্তু পরীক্ষা কিন্তু হয় 5 মার্কস, না হলে 10 মার্কস কিন্তু আসবে।
তোমরা কিন্তু ভালো করে পড়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন দেখো তোমাদের মুঘল যুগে অন্তর্দেশীয় বাণিজ্যের উত্থানের কারণ লেখো, আর এরই সাপোর্টিং প্রশ্ন মুঘল সাম্রাজ্যে আঞ্চলিক সম্প্রসারণে আকবরের ভূমিকা লেখো, ঠিক আছে। দুটির মধ্যে কিন্তু একটি আসতে পারে, অর্থাৎ 1 থেকে 5 তোমরা আবার তোমাদের বলবো ভালো করে পড়বে 1 থেকে 5 সিসি 9-এর মার্কস 10-এর জন্য। এরপর তোমরা কিন্তু সাপোর্টিং পড়ে যাবে, যদি প্রশ্ন টাফ হয় তখন তোমাদের কিন্তু সাপোর্টিং তোমাদের কিন্তু বাঁচিয়ে দেয়, যেমন শের শাহের শাসন সংস্কার বা ভূমি রাজস্ব নীতি, ঠিক আছে। নেক্সট দেখো 1526 থেকে 1556 খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল আফগান দ্বন্দ্বের বিবরণ দাও, ঠিক আছে। তো দুটির মধ্যে কিন্তু একটি প্রবল ইম্পর্টেন্ট এবারে কিন্তু পরীক্ষার জন্য। নেক্সট দেখো তোমাদের মুঘল যুগে কৃষকদের শ্রেণীগত বিভিন্নতা আলোচনা করো, ঐতিহাসিক হিসাবে আবুল ফজল। এই 3-এর দাগের প্রশ্ন ভালো পড়ে যাবে, কারণ 3-এর দাগের দুটি প্রশ্ন কিন্তু 2022-এ এসেছিল, তোমাদের বলবো ভালো করে পড়ে যাও। নেক্সট দেখো তোমাদের রাষ্ট্র ও ধর্ম সম্পর্কে আকবরের অবস্থান। তো এগুলো তোমরা কিন্তু ভালো করে পড়লে অবশ্যই তোমরা কিন্তু 3 থেকে 4টি প্রশ্ন আমাদের কমন পেয়ে যাবে, এবং তোমরা কিন্তু ইচ্ছা মতো তোমরা কিন্তু 3টি প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষার খাতা তোমরা কিন্তু লিখতে পারবে, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন দেখো 5 মার্কস দেখো তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো সুলি কুলনীতির তাৎপর্য বা মনসবদারি ব্যবস্থার বৈশিষ্ট্য। দুটির মধ্যে কিন্তু পরীক্ষায় একটি প্রবল ইম্পর্টেন্ট। নেক্সট দেখো হুন্ডি ব্যবস্থা বা জাপ্তি ব্যবস্থা, এই দুটির মধ্যে কিন্তু পরীক্ষা একটি আসতে পারে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর দেখো তোমাদের মনসবদার ও জায়গিরদার শব্দ দুটো কি সমার্থক, এর সাপোর্টিং দেখো মনসবদারদের জাট ও সাওয়ার পদের পার্থক্য লেখো 1, 2, 3 এর মধ্যে কিন্তু পরীক্ষায় 3টি প্রশ্ন কিন্তু তোমাদের চলে আসা উচিত, ঠিক আছে বললাম। এবার দেখো নেক্সট তোমার দেখো প্রথম পানিপথের যুদ্ধের গুরুত্ব ও খানোয়া যুদ্ধের গুরুত্বের মধ্যে পার্থক্য লেখো, বা গুরুত্ব আসতে পারে অথবা তোমার কিন্তু আসতে পারে প্রথম পানিপথ অপেক্ষা দ্বিতীয় পানিপথের যুদ্ধ গুরুত্বপূর্ণ কেন, এরকম আসতে পারে আমাদের আসতে পারে দ্বিতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব লেখো, ঠিক আছে কি বললাম। তো এগুলো 1 থেকে 4 মার্কস পাইবে, ভালো করে পড়বে। দেখো তোমাদের মার্কস 5 আমি তোমাদের বলবো একটু বেশি করে করবে, কারণ মার্কস 5-এর প্রশ্ন অনেক সময় কঠিন হয়ে থাকে, কারণ তোমাদের 10 মার্কসের তোমাদের বলবো 5 মার্কস তোমরা কিন্তু একটু ভালো করে করবে। শুধুমাত্র 2022 পড়লে তোমাদের হবে না, তোমাদের বলবো একটু বেশি তোমরা পড়ে যাও, তোমরা লিখে আসতে পারো পরীক্ষা, যাতে ছেড়ে আসতে না হয়, ঠিক আছে। যেগুলো বলছি ইম্পর্টেন্ট ভালো করে করো, তারপর কিছু প্রশ্ন দেখে যাবে যাতে পরীক্ষার খায় তোমরা ছেড়ে আসতে না হয়, লিখতে পারো, ঠিক আছে। এবার দেখো তোমার সাপোর্টিং প্রশ্ন দেখো তোমাদের কাবুলিয়াত ও পাট্টা বলতে কী বোঝো, যদি শেরশাহ 10 মার্কসে না আসে তাহলে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং মুঘল যুগে সুফি সিলসিলার বৈশিষ্ট্য লেখো, দেখো এবং 1-এর প্রশ্নের মধ্যে কিন্তু একটি বিশাল ইম্পর্টেন্ট যদি ওখান থেকে না আসে। তারপর দেখো বন্দর হিসাবে সুরাটের গুরুত্ব, ইকতা ও জায়গিরের পার্থক্য, এটিও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো বন্দর হিসাবে সুরাটের গুরুত্ব এটি 2022-এ এসেছিলো, এই বছর যদি তোমাদের বলবো কি দেখেছো, যদি আসলেও আসতে পারে প্রশ্নটি, যেহেতু 2022-এ এসেছিলো। নেক্সট দেখো খালিসা জাগির ও পাইবাকি শব্দের অর্থ কি, তো এগুলো তোমাদের কিন্তু ভালো করে তোমাদের কিন্তু পড়তে হবে সিসি 9-এর জন্য সাপোর্টিং হিসাবে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের সিসি 8 এবং 9-এর সাজেশন লাস্ট মিনিট, এবং সিসি 10 তোমাদের প্রশ্ন উত্তর মানে তোমাদের যে প্রশ্ন আছে সাজেশন তোমাদের আছে তোমাদের বলাকে বলবো, তোমাদের যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি তোমাকে সাবস্ক্রাইব করে রেখো, এরকম ভিডিও সবার আগে তোমরা কিন্তু পাওয়ার জন্য। নেক্সট দেখো তোমাদের সিসি 10 যে তোমাদের পেপারটি আছে তোমাদের মার্কস 10 প্রশ্ন, যেটি পরীক্ষা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মুঘল স্থাপত্য ও ভাস্কর্য সম্পর্কে আলোচনা করে, এটি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম ফার্স্ট চয়েস ফার্স্ট প্রশ্ন, পরীক্ষায় কিন্তু প্রবল ইম্পর্টেন্ট সিসি 10-এর জন্য, ভালো করে তোমাদের পড়ে প্রশ্নটি। নেক্সট মুঘল যুগে ইতিহাসের উপাদান হিসেবে বিদেশি পর্যটকদের বিবরণের গুরুত্ব আলোচনা, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দুটির মধ্যে পরীক্ষা একটি আসতে পারে। নেক্সট দেখো তোমাদের মুঘল সাম্রাজ্যের পতনে জাগিরদারির সংকট কত দায়ী ছিল। নেক্সট মুঘল সাম্রাজ্যের পতনে ঔরঙ্গজেব কত দায়ী ছিল, ঠিক আছে বললাম। 3 এবং 4 দুটির মধ্যে কিন্তু পরীক্ষা একটি আসতে পারে, ভালো করে তোমরা পড়বে 3 এবং 4। নেক্সট দেখো তোমাদের মুর্শিদ কুলি খাঁর রাজস্ব ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট শিবাজির অধীনে মারাঠা শাসনের প্রকৃতি বা শিবাজির উত্থান বা কৃতিত্ব লেখো, ঠিক আছে। 5 এবং 6 অর্থাৎ এর মধ্যে তোমরা কিন্তু 3টে কমন পেয়ে যাবে, তা সত্ত্বেও তোমাদের বলবো কিছু তোমরা অন্তত সাপোর্টিং করে যেও, যদি প্রশ্ন কঠিন হয় যাতে তোমরা ছেড়ে আসতে না হয় তাতে লিখতে পারো, ঠিক আছে। তো দেখো সাপোর্টিং প্রশ্ন তোমাদের মুঘল যুগে ভারত মহাসাগর বাণিজ্যের মূল বৈশিষ্ট্য লেখো। নেক্সট শাহজাহানের মধ্য এশিয়া নীতি বা তার সময়কে সুবর্ণ যুগ বলা হয় কেন, সাপোর্টিং প্রশ্ন। নেক্সট সাপোর্টিং তোমাদের ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি বা মুঘল সাম্রাজ্যের পতনের কারণ লেখো, ঠিক আছে। তো এগুলো সাপোর্টিং প্রশ্ন, আগে 1 থেকে 6 ভালো করে পড়বে, তারপর তোমরা কিন্তু সাপোর্টিং দিয়ে যাবে। এবার দেখো তোমাদের মার্কস 5-এর প্রশ্ন তোমাদের দাক্ষিণাত্য খত এবং জাগিরদারি ব্যবস্থা, দুটির মধ্যে কিন্তু একটি বিশাল ইম্পর্টেন্ট, একটি কিন্তু পরীক্ষায়
আশার সময় কিন্তু অত্যন্ত প্রবল, তোমাদের বলবো ভালো তোমরা করবে। নেক্সট দেখো তোমাদের ঔরঙ্গজেবের সময় কিভাবে শিখ বিদ্রোহ হয়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো সাপোর্টিং শতনামী বিদ্রোহ টিকা লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো মুঘল যুগের প্রযুক্তি এবং নকশাবন্দি সুফিধারা, দেখো 1, 2, 3 সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এগুলো তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে, কিন্তু মিস করবে না। নেক্সট দেখো তোমাদের চৌথ ও স্বদেশমুখী কি, 1719 সালে মুঘল মারাঠা চুক্তির শর্ত, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 1 থেকে 4 তোমরা ভালো করে পড়ার পর তারপর তোমরা কিন্তু কিছু সাপোর্টিং করবে, কারণ তোমাদের কিন্তু 5 মার্কসের প্রশ্নটা কিন্তু কঠিন হয়ে থাকে। নেক্সট দেখো জিজিয়া কি, ঔরঙ্গজেব কেন জিজিয়া প্রবর্তন করে। তারপর দেখো ফাসোয়া বার্নিয়ে অথবা ওয়াতান ও তানখা জাগির, সাপোর্টিং প্রশ্ন। নেক্সট দেখো ফারুকসিয়া ফরমান, লাস্ট ভারত মহাসাগরে ডাচ মণিকদের ভূমিকা লেখো, ঠিক আছে। তো এই ছিল তোমাদের 3টি পেপারের লাস্ট মিনিট সাজেশান, যেখানে তোমাদের কোনগুলো পরীক্ষা আসতে পারে এবং কোনগুলো তোমাদের সাপোর্টিং প্রশ্ন আলোচনা করলাম। আর তোমরা পারলে যে ফুল সাজেশান তার যে এক্সট্রা প্রশ্নগুলো আছে দেখে, যদি প্রশ্ন খুব কঠিন হয় তখন তোমরা যাতে এক্সট্রা জাস্ট দেখে যেও, যাতে তোমরা লিখতে পারো, ঠিক আছে। তো এই ছিল তোমাদের সাজেশান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই।